যাদবপুর এখন বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে গাড়ি চাপা দিচ্ছে কে? শিক্ষামন্ত্রী। দেখুন, যেখানেই যে ঘটনাই ঘটুক, সে শিক্ষামন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী তো শুধুমাত্র তৃণমূলের না। যখন সে শিক্ষামন্ত্রী হয় তখন সে পশ্চিম বাংলার সবার শিক্ষামন্ত্রী। সে সিপিএমের শিক্ষামন্ত্রী, সে তৃণমূলের শিক্ষামন্ত্রী, সে বিজেপির শিক্ষামন্ত্রী, সে কংগ্রেসের শিক্ষামন্ত্রী, আপামর বাংলার শিক্ষামন্ত্রী। সেই শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটেছে, এটা বাংলার লজ্জা এবং শিক্ষামন্ত্রীর লজ্জা, মুখ্যমন্ত্রীর লজ্জা। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি, যে তাকে এরকম গো ব্যাক স্লোগান অমুক তমুক। তবে এই একটা জিনিস হলো, শিক্ষামন্ত্রীকে আক্রমণ করে সিপিএম বা বামফ্রন্ট বাজারে ডুবে যাচ্ছিল, ডানকুনিতে সম্মেলন করার পরে বাজারে ভেসে থাকার জন্য এই ঘটনাটা ওদের পক্ষে যথেষ্ট। দেখুন, ক্যাম্প কি আছে আমি জানি না, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে যাইনি। ক্যাম্প ভালো আছে কি মন্দ আছে কি আছে, যাদবপুর নিয়ে এর আগে অনেক ঘটনা ঘটেছিল, মদের বোতল পাওয়া গেছিল, ওখানে রক্ত ঝরেছিল। অর্থাৎ বামপন্থীদের যে ধরনের আচরণ ওখানে, বামপন্থী তো বলে না, ওটা অতি বামপন্থীদের ছাত্র সংগঠন। সিপিএমের ছাত্র সংগঠন হচ্ছে এসএফআই, কিন্তু ওখানে ডিএসও অর্থাৎ অতি বামপন্থীদের সংগঠন। সেখানে কি ঘটনা ঘটে, কি ক্যাম্পাসে ঘটনা ঘটে, কি হয়, সেটা ওখানকার যিনি দায়িত্বে আছেন অর্থাৎ ভাইস চ্যান্সেলর এবং ওখানে যে পুলিশ ক্যাম্প আছে তাদের এটা দেখার দায়িত্ব। এটা কুণাল ঘোষের দেখার দায়িত্ব না, এটা আমাদেরও দেখার দায়িত্ব না। দায়িত্ব হচ্ছে ওখানকার ভাইস চ্যান্সেলর এবং ওখানকার প্রশাসন এবং ওখানকার যারা কমিটি আছে, র্যাগিং রোখার জন্য যে কমিটি আছে সেই কমিটির দায়িত্ব। অর্থাৎ তারা যদি দায়িত্ব পালন না করে তার ভোগান্তি সবাই ভুগবে যাদবপুরের। কারণ যাদবপুরে বিলিয়ন ছাত্ররা, সমাজের বিলিয়ন ছাত্রছাত্রীরা ওখানে পড়াশোনা করতে যায়। মা বাবারা টাকা পয়সা খরচা করে ছাত্রছাত্রীদের ওখানে শিক্ষার জন্য পাঠিয়েছে। ওখানে ছাত্রছাত্রীদের দাদাগিরি করতে পাঠায়নি, ছাত্রছাত্রীদের ওখানে গুন্ডা হতে পাঠায়নি। ছাত্রছাত্রীদের মা বাবা প্রচুর টাকা খরচা করে যাদবপুর ইউনিভার্সিটি, ভারতবর্ষের অন্যতম ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে প্রত্যেকটা মা বাপ রক্ত জল করা পয়সা দিয়ে ছাত্রছাত্রীকে যে ওখানে পড়াতে পাঠায়, সেখানে রাজনীতি করতে পাঠায়নি, সেখানে গুন্ডাগিরি করতে পাঠায়নি, সেখানে ইনকিলাব জিন্দাবাদ বলতেও পাঠায়নি। সেখানে প্রকৃত মানুষ করার জন্য ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন ফ্যাকাল্টি যে ইয়েগুলো আছে পড়ার জন্য, সেই মানুষ করার কারিগর হিসেবে মানুষ হতে পাঠিয়েছে। সেই মানুষ হতে গিয়ে যদি ওখানে অতিবাম হয়, কেউ লাল ঝান্ডা কারে ফুকার বলে, কেউ অতিবামের মতো কার্য করে, তার দায় ওখানকার ভাইস চ্যান্সেলর এবং ওখানকার যারা শিক্ষক সংগঠন আছে বা ওখানকার যে ছাত্র সংগঠন আছে তাদের। আমি ছোট থেকে শুনে এসেছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, আর বর্তমানে 2023 সালে আমরা দেখতে পাচ্ছি যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে। এবং কার গাড়ি চাপা পড়ছে? শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা। বাত্যবশ হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধি, তারা মন করেছে একটা নাট্যকারকে শিক্ষামন্ত্রী। ওই একটা গান আছে একজন এর, আজ যে শিক্ষামন্ত্রী কালকে সে কয়লা মন্ত্রী, আজকে যে কয়লা মন্ত্রী কালকে যে শিক্ষামন্ত্রী বলে একটা গান আছে। তা আজকে বাত্যবর শিক্ষামন্ত্রী আছে, পরশুদিন দেখবেন গোবরডাঙ্গার খাদ্যমন্ত্রী। অতএব এটা তাকে শিক্ষাগুরু বলা যায় না। এইটুকু বলতে পারি যে শিক্ষামন্ত্রীর গাড়ি চালক, শিক্ষামন্ত্রী তো আর চাপা দেয়নি, তার গাড়ির চালক যদি চাপা দিয়ে দেয়, তা গাড়ি চালক যদি ভুল পথে পরিচালনা হয় বা ভুল পথে, তবে যে গাড়ি ঘোড়া চড়ে সে অ্যাক্সিডেন্ট হবে। সে না, ঠিক আছে, শিক্ষামন্ত্রীর গাড়ি চালক চাপা দিয়েছে, এটা আমি আপনার কথা একদম সহমত। কিন্তু যারা চাপা পড়েছে তারাই আবার গ্রেপ্তার হচ্ছে, যে চাপা দিয়েছে সে তারা গ্রেপ্তার হচ্ছে না।
এটা যেটা ঘটনা হচ্ছে, টাকার জোরে বুড়োর বে হয় বলে একটা কথা আছে বাংলায়, আর পাওয়ারের জোরে অপরাধ, অর্থাৎ অপরাধ না করেও জেল খাটতে হয়, অপরাধ না করেও পুলিশ কলার চেপে ধরে নিয়ে যেতে হয়। এরকম ঘটনা সাগরদিঘি থানাতে ঘটেছিল। সেই সাগরদিঘি থানার ওসিকে এখন আমি আসামি, মানে ওসি আজ কেন আসামি বলে হাত জোর করে দাঁড়াতে হচ্ছে। নাটক ফাটক হয় ওসি আজ কেন আসামি লিখতে পারে, হতে পারে বাত্যবস্ত নাট্যকার, হ্যাঁ সায়নী তো লাগাও সায়নী, হ্যাঁ এরকম ওদের হতেই পারে যে ওসি আজ কেন আসামি, যে কেস দিয়েছে যদি ঠিকমতো কেস লড়া হয় সেই ওসি দেখবেন ওসি আজ কেন আসামি, সাগরদিঘি থানার ওসি আজ কেন আসামির কাঠগড়ায়, বাসন্তী থানার ওসি কেস হোক, যদি কেস হয় তখন কেসে যখন আসামি হয়ে যাবে তখন সে যখন কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়াবে তখন ওসি আজ কেন আসামি বলবো না। বাত্য বসু একজন নাট্যকার, তাদের নাট্য দেখে আমরা কিছু অনুপ্রেরণা নিই, ভালোবাসি তাদের লেখায়, যে ভিলেনদেরকে কিভাবে লাস্ট পর্যন্ত ধুলাই খায়। কিন্তু সেই যিনি নাট্যকার নাট্য লেখেন তারা যদি এহেন আচরণ হয়, তার গাড়ির ড্রাইভার যদি ছাত্রদের চাপা দিয়ে দেয়, দেখুন দেখুন মিঠুন চক্রবর্তী মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, সিনেমার ডায়লগ, সে এখন রাজনীতি করছে। চিরঞ্জিত ওরে খেপা, মা বউ পালালে বউ পাওয়া যায়, মা পালালে মা পাওয়া যায় না, এই চিরঞ্জিতের ডায়লগ। তা সুতরাং এত নাট্যকার, আবার প্রসেনজিৎ, তারপরে মানে তারপরে আরো অনেক কিছু, সায়নী, তারপরে আমার ইয়ের হুগলির যে হুগলির এমপি দেব তো পরে আছে, ও তো রচনা ব্যানার্জি, রচনা ধোঁয়া কে বিড়ি খাচ্ছে বলছে ধোঁয়াই ধোঁয়া বলছে ফ্যাক্টরিটা। আবার ওদের একজন নাট্যকার না হয়ে আমার হাইকোর্টের উকিল, হ্যাঁ সংসদে গিয়ে চু খেলছে। আবার ঘাটাল মাস্টার প্ল্যান দেব তো দেব সিনেমা, সেখানেও গিয়ে শুটিং করতে করতে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান বাঁয়ে চলে গেছে, আমাকে কেস করতেছে। সুতরাং এখন রাজনীতিটাকে, আগেকার দিনে রাজনীতি করতো কংগ্রেসের লোকেরা, আমরা শুনেছি যে সমাজ সেবা, মানুষের সেবার জন্য রাজনীতি, মানে জমিদার পরিবার রাজনীতি করতে এসে ভিকিরি হয়ে গেছে। আজকে ভিকিন্নির বেটারা, হারামখোরের বেটারা, আজকে ম্যাতরানির বেটারা সব মক্কা দেখে ফেলেছে। তাহলে আসামি হবে না, গাড়ি চাপা পড়ে গেল, সেটা পুলিশ, সেটা এফআইআর কি করেছে না করেছে, পুলিশ কতটা নড়েছে, পুলিশ কতটা নড়বে, পুলিশ কতটা নাড়াবে, তবে ডাইরেক্ট কিছু হবে না। এখানে আদালতে হাইকোর্টে যদি আসে তাহলে যদি নড়ে, কারণ চাপ না পড়লে সরকার বাপ বলে না। বামফ্রন্টের গতবার ইলেকশনে ব্রিগেড ধরে গেছিল, লালে লাল 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 ঝান্ডা। ওই মিটিংয়ে আব্বাস সিদ্দিকী যখন পৌঁছালো মনে হচ্ছে না ব্রিগেড ফেটে যাবে, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ লাল ঝান্ডা। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে নেতা, সে বক্তব্য থামিয়ে দিল, এত উত্তাল। সেই ব্রিগেডে যারা উপস্থিত ছিল সেই কটা লোক যদি বামপন্থীদেরকে ভোট দিত তাহলেও বামপন্থীরা 50টা সিট পেত। তাহলে ব্রিগেডের লোকেরা, বামপন্থী যারা গেছে বামপন্থী লোক, ব্রিগেডের লোকেরা গেল কোথায়? ওরা জিরো হয়ে গেল কেন? অর্থাৎ ভিড় আলাদা জিনিস, আন্দোলন আলাদা জিনিস, ভোটের ব্যালট বাক্সে আলাদা জিনিস। এটা প্রমাণ আজকে বাংলার বুকে প্রমাণিত হয়ে গেছে। বিজেপির কিছুই নেই বলে, তাও তো 77-78 হয়ে গেল। বিজেপির কিছুই নেই, তাও তো 12টা সিট। আজকে বাংলার বুকে এই বামপন্থী বলো, বলো, এই বলুন, এই যে নওশাদ সিদ্দিকী ভাঙুরে, কোথাও কিছু নেই, প্রথমেই নামলো, প্রথমেই ব্যাটিংয়ে ছক্কা, একটা এমএলএ। তা সুতরাং এই নওশাদ সিদ্দিকী জীবনে রাজনীতি করেছে?
কিন্তু সে জিতে গেল। এখন আবার রাজনীতির অঙ্গি ভঙ্গিও খুব ভালো শিখে গেছে জেল খেটে আসার পর থেকে। যে যত জেল কাটবে সে তত পাকা হবে, অতএব ও পাকা পেকে গেছে এখন। হ্যাঁ, সুতরাং এই জায়গাতে বামপন্থীরা যে আওয়াজ তুলছে এটা হচ্ছে খালি ঘোড়া, ডাম ডাম করে আওয়াজ হচ্ছে।